প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবু আলম পুরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অব্র কিবোর্ড সিরিজের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হলো আমরা যুক্তবর্ণ এবং বাক্য গঠন, অর্থাৎ আমরা যুক্তবর্ণগুলো কিভাবে হয় সেগুলি দেখব, আর আমরা বাক্য গঠন করব। তাই আপনারা যথার্থ জানেন যে এই সকল করার জন্য আমাদেরকে একটি মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট অথবা এরকম যেখানে লেখা সেখানে থাকা যায়। তার আগে আমি আরেকটা বিষয় বলি যে এই বিষয়টা দেখেন, এই যে টুলসটা অব্রের, এটা আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে বিষয়টা দেখাচ্ছি। কোনো কারণে হয়তো আপনাদের এটা নাও থাকতে পারে এখানে, অথবা ভুলবশত এক্সিটে ক্লিক করার পর এটা চলে যেতে পারে। তখন আপনাদেরকে কিন্তু অবশ্যই এটা আবার আনার জন্য আমরা একটু সমস্যায় পড়ি। যেমন ধরেন এখানে যদি ক্লিক করি, আপনারা যদি ভুলবশত এখানে ক্লিক করে এক্সিটে ক্লিক হয়ে যায়, তাহলে কিন্তু এটা মানে বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আর আপনি অব্র দিয়ে বাংলা লিখতে পারবেন না। তখন আপনাকে অবশ্যই আবার যেখানে অব্র, যেমন ধরেন আমরা ইয়াতে যে যেখানে এই যে অব্র, এখানে আবার ক্লিক করে সেটাকে আবার নিয়ে আসতে হবে। তাছাড়া কোনো সময় হয়তো এটা এখানে দেখাও যায় না দেখার কারণে হয়তো ঠিক আছে অব্র চালু আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটার কারণ হলো তখন এই কোনো কারণে যদি আমরা জাম্প টু সিস্টেম ট্রেতে ক্লিক করে দেখেন এটা চলে গেছে। তাহলে কোথায় চলে গেছে? এটা সিস্টেম ট্রেতে চলে গেছে। এখন যদি আমরা সিস্টেম ট্রেতে যাই, দেখেন এখানে সিস্টেম ট্রেতে যাই, এখানে যদি ডাবল ক্লিক করি সেটা আবার চলে আসে। তাহলে আসলে কোনো বিষয় না। এটা যদি আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা বাংলা লেখার সময় এখানে ক্লিক করে আপনাকে বাংলা করে নিতে, একবারে ক্লিক করলে বাংলা হয়, একবারে ক্লিক করলে ইংরেজি হয়। আপনারা দেখেন একবারে ক্লিক করলে বাংলা, একবারে ক্লিক করলে ইংরেজি হয়। তাছাড়া আমরা যদি F12 ক্লিক করি, যেমন F2, আমি যদি আমার কিবোর্ড থেকে F12 প্রেস করছি, দেখেন ইংরেজি হয়ে গেছে। আবার F12 প্রেস করছি, বাংলা হয়ে গেছে। F12, অর্থাৎ আপনারা যখন বাংলা লিখবেন অবশ্যই আপনার এই অংশে বাংলাটা থাকতে হবে, তাইলে আপনি বাংলা লিখতে পারবেন। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে বাংলা ইংরেজি করব। যদিও আমি আগে এই বিষয়গুলি বলেছি, কিন্তু তারপরে আজকে আবার বিষয়টা অবগত করাইলাম। আমি আবার মিনিমাইজ করে ছোট করে নিলাম, জুমটা একটু কমিয়ে নিলাম। আরেকটা বিষয় হলো আপনি এখানে ধরে এটাকে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। আপনি এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, যেখানে ইচ্ছে আপনি সেখানে রাখতে পারেন, উপরে নিচে যেখানে ইচ্ছে রাখতে পারেন। যাক, আপনাদের অবগতির জন্য বলি, আমরা এখন একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করতে যাচ্ছি, যেখানে আমরা এই লেখালেখি করব। যুক্তবর্ণ যেখানে সেখানে দেখেন আপনারা এই যুক্তবর্ণ, এখানে যে লেখা যুক্তবর্ণগুলি আছে, মোটামুটি আমাদের এই বিষয়গুলি থাকলেই হয়। এর চেয়ে এটি থাকলেই আপনি এই যে কয়েকটা আছে এখানে, এই কয়েকটা যদি অনুশীলন করেন এবং এই কয়েকটা লেখার পরে আর যদি অতিরিক্ত কিছু থাকে, তাহলে আপনি পেরে যাবেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে যুক্তবর্ণ লেখা হয়। তাহলে আপনাদের অবগতির জন্য বলি, দেখেন আমার এখানে ইংরেজি আছে। যেহেতু ইংরেজি আছে, সুতরাং যদি আমরা এখানে এরকম লিখি সেটা হবে না, ইংরেজি লেখা চলে আসবে, বাংলা আসবে না। তাই বাংলা আসার জন্য আমাকে হয়তো মাউস দিয়ে এখানে ক্লিক করে দিতে হবে, নতুবা F2 প্রেস করতে হবে। আমি F2 প্রেস করলাম, দেখেন F2 প্রেস করে নিতে পারেন, 72 বা করে নিতে হবে। তাছাড়া এখানে বড় এতে ক্লিক করলে ক্যাপিটাল যে অক্ষরটা আছে সেখানে ক্লিক করলে সেটা বড় হবে, আর যদি এখানে ক্লিক করেন সেটা ছোট হবে। আর এটা হলো ফন্ট। এই ফন্ট থেকে আপনারা ইউনিকোড ফন্ট, আমরা সাধারণত ইউনিকোড ফন্টটাই নিলাম। এখন আমরা লেখার চেষ্টা করছি। আমরা সকল কিছু কমপ্লিট, আমাদের এখানে নিকুশ ব্যান্ড আমরা 48 সাইজ করে নিলাম, আর এখানেও বাংলা আছে। এখন আপনি কিবোর্ড থেকে যদি যা প্রেস করেন সেটা বাংলা আসবে। যেমন ধরেন কে আমরা জানি কে তে এলো যে কেতে প্রেস করলাম, আসলো, দেখেন নিচে কে চলে আসছে। অর্থাৎ কেতে যে হয় সেই বিষয়টা এখানে নিচে দেখাচ্ছে। আমরা যদি এখন আবার একটা প্রেস করি, দেখেন অর্থাৎ এখানে চলে আসছে অর্থাৎ ছোট হাতের প্রেস করার কারণে এটা। আরেকটা যেমন খ, এইটাও ঠিক নন সেটিভ। এইটা আমরা যেমন আমরা দেখেন, যেমন ক নিচে আরেকটা আমাদের যে বিষয়টা সবচেয়ে লাগে ক্ষীয় হইলো আসলে একটা বিষয় হইলো যে আমি লিখলাম, আসলে ক্ষীয়টা হইলো ভাবে লেখানো যায়, যেমন এইচ ক্ষীয়, যেখানে আমি লিখছি বড় কে এইচ,
কে কে এইচ ক্ষিয়, অর্থাৎ এই ক ক এইচ ক্ষিয় অথবা ক মদিনালে। তাইলে আমরা একটু দেখে নিই আর আমাদের ওইখানে আর কি আছে। জি, আমরা একটু দেখে নিচ্ছি ওইখানে কি আছে আমাদের। যেমন কয়ল, যেমন কক্সবাজার, আরেকটু যেমন যেমন কক্সবাজার, কক্স ক ক দন্ত ক লেখা দন্তাস্য, কক্স, আমরা কক্সবাজার লিখি ক লেখা দন্তাস্য। তারপরে যেমন আমরা লিখি জ্ঞান, জ্ঞান মানে জি 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 এলো জ্ঞান, অথবা বরিগাহ্য। তাছাড়া আমরা আরো দেখাচ্ছি, যেমন এনজিনিয়, তারপরে হইলো বরিগাহ্য। দেখেন এই যে এটা যেটা আমরা গঞ্জের মধ্যে ব্যবহার করি, জি মানে জি জি হইলো এরকা, এন বড় হাতের জি হইলো নিয়। দেখেন আমরা বড় হাতের এন বড় হাতের নিয়। এখন যদি আমরা যে প্রেস করি দেখেন এরকম চলে আসছে গঞ্জ, হ্যাঁ চলে আসছে। তারপরে আর কি আসতে পারে, যেমন আমরা দেখি না একটু উপরে থেকে, যেমন টয় ট ডয় ড কণ্ঠ, যেমন ট ট এর সাথে ট যদি আপনি বড় হাতের টি হইল ম প মানে ময় ম, যেমন ধরেন ম সম্মান, দেখেন নিচে চলে আসছে বিষয়টা, নিচে চলে আসছে। যদি এইভাবে না আসে তাহলে আমরা নিচে থেকে নিয়ে আসতে পারি। ন লেখার ট চলে আসছে, নয় ট। আবার যদি আমি ল ব, তারপরে যেমন ধরেন বন্ধু, ন দ এইচ ইউ, দেখেন বন্ধু, দেখেন ব ছোট এন হইল ছোট হাতের, ডি সব যে ছোট হাতের, বন্ধু ডিএইচ হইল দহ। আর যদি আমি শুধু বা এন এন দেখা পরে হইল নবান্ন। তারপরে ধরেন সম্মান, পয়ের নিচে ত, যেমন আমরা যদি আমরা পয়ের নিচে ত দেই, পয়ের নিচে যদি আমরা ত দেই, যখন পয়ের নিচে ত, যেমন তপ্ত মানে প ত, দেখছেন এই যে প লিখছি আর নিচে ট লিখছি, দন্তাস প দন্তাস, এরকম ব দ। দেখেন শব্দ লেখার জন্য বল লিখে আমরা দ। তারপরে হইলো কি বলবো, যেমন ধরেন ল ল দিয়ে আমরা যদি ট পেস্ট করি দেখেন এরকম হয়, যেমন ল ছোট হাতের ট দিয়ে লইব বড় হাতের, যেমন গণটা আমরা যেটা ব্যবহার করি। যেমন তাছাড়া প্রান্তর, বন্ধু, সংজ্ঞা, তারপরে হলো কক্সবাজার, শিক্ষক আপনারা জানেন যে আরেকটা বিষয় আমাদের লাগে, সেটা হলো 50 লিখতে। যেমন বড় হাতের এন, যেমন বড় হাতের এন জি হইল নিয়, তারপরে হইল তারপরে হইল চ হইল 50। তাহলে দেখেন আপনি কি আসছে, বড় হাতের এন জি সাথে হইল চ 50 লেখার জন্য। যেমন এই 50, তারপরে এইসব লেখার জন্য তখন বড় হাতের এন বড় হাতের জি তারপরে হইল সি, আবার লেখে দেখছি 50 লেখার জন্য যেটা লাগে। তো যাক, আমার মনে হয় যে আপনাদেরকে এই বিষয়গুলি একটু অবগত করতে পারতেছি যে কিভাবে হয়, আপনারা ধারণা পেয়ে গেছেন। এখন আপনারা প্র্যাকটিস করলে হবে। তাছাড়া আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে আমরা এখনো দেখাইনি, সেই বিষয়টা হইল দেখেন আপনারা এখানে দেখেন আপনাদের অক্ষরগুলো লেখার জন্য একটা মানে এই যে আপনার কোথায় অব্রু কিবোর্ড এই লেআউট, লেআউট ভিউয়ার, এখানে যদি ক্লিক করেন তাইলে এমন একটা অবস্থা চলে আসবে। এখানে এটা ইচ্ছা করলে আপনি এখানে দেখেন প্লাস চিহ্ন দিয়ে আপনি বড় করে নিতে পারেন অথবা ছোট করে নিতে পারেন। এখানেও এই বিষয়গুলি
অর্থাৎ কোন বর্ণের জন্য কি কি এখানে এসে আসছে। এখানে কেস সেন্সিটিভ, নন কেস সেন্সিটিভ। দেখেন এখানে কেস সেন্সিটিভ কোনটা, নন কেস সেন্সিটিভ কোনটা। যেটা একটু বেগুনি রঙের কালার দিয়ে লেখা সেগুলি হলো কেস সেন্সিটিভ, আর যেগুলি সাধারণত সাধারণ লাল দিয়ে লেখা সেগুলি নন কেস সেন্সিটিভ। অর্থাৎ নন কেস সেন্সিটিভ হইল এই ক বড় হাতের ক দিলে হইব, ছোট হাতের ক দিলে হইব, কিন্তু ট কখনো বড় হাতের টি ছাড়া হবে না। যেমন ঠ বড় হাতের টি এইচ ছাড়া হবে না, যেমন ড বড় হাতের ডি ছাড়া হবে না, যেমন ড হ বড় হাতের ডি ছোট হাতের এইচ ছাড়া হবে না, যেমন মধ্যাহ্ন বড় হাতের এন ছাড়া হবে না। সুতরাং এগুলি হলো কেন সেন্সিটিভ। আর যেমন ত এটাও কেন সেন্সিটিভ, এটা ছোট হাতের টি ছাড়া হবে না। আপনি বড় হাতের টি প্রেস করলে এটা ট হয়ে যাবে। যেমন থ টিএইচ অর্থাৎ টিএইচ ছাড়া হবে না, অর্থাৎ টি ছোট হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের দিলে টি হবে। যেমন দ ডি, এইটা দেখেন এই বড় দ যদি আপনি বড় হাতের ডি দেন তাহলে দ হয়ে যাবে, তাহলে সেটা হবে না। যেমন দ দ দহ বড় হাত ছোট হাতের ডি, ছোট হাতের এইচ, এইটা ছাড়া হবে না। অর্থাৎ এই যেগুলি আপনি দেখতেছেন যেমন ন দন্তান্ন শুধু ছোট হাতের দিলেই হবে, বড় হাতের দিলে মধ্যাহ্ন হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়গুলি এটা আপনারা লক্ষ্য করবেন, এটা দেখেও আপনারা আপনাদের কিবোর্ডের মধ্যে লিখতে পারবেন। তবে চেষ্টা করবেন না দেখে লেখার জন্য, প্রথমবার হয়তো একটু দেখবেন, যেগুলি ভুলে যান সেটা দেখবেন। আর আপনারা ইচ্ছা করলে এটাকে আপনি সামনে রেখে লিখতে, যেমন আকার স্বর, আকার স্বরের পরিবর্তে আকার, রস্যি হল রস্যিকার আই দিয়ে লিখতে হয়, দীর্ঘিকার বড় হাতের আই, রস্যুকার বড় ছোট হাতের ইউ, তারপরে দীর্ঘকার বড় হাতের ইউ, রিকার আর আর আই, তারপরে একার ই, ওইকার উ আই, ও মানে উকার বড় হাতের উ। এখানে এই বিষয়গুলি আছে, এখানে আপনারা আর এগুলি 1 2 3 লেখা আছে। এখন এটাকে আপনি ইচ্ছে করলে একটু ছোট করে দিয়ে আপনার পজিশন মতো রেখে আপনি কোনো জায়গায় পজিশন মতো দেখে এখানে ধরে ড্র্যাগ করলে সেটা রাখা যায়, এবং আপনার পজিশন মতো রেখে আপনি সেটা করতে পারবেন। তাহলে আজকের বিষয় আর যদি দেখতে সমস্যা হয় তাহলে এই প্লাসে ক্লিক করলে সেটা বড় হইতে থাকে, আর মাইনাসে ক্লিক করলে সেটা বড় হইতে থাকে। আর এখন চলে যাবে, আপনার লেখা শেষ হলে আপনি এখানে ক্লিক করে দিলে এটা আবার চলে যাবে। আবার চাইতে চাইলে আপনি আবার এখানে ক্লিক করবেন, আবার সেটা আবার আপনি এখানে ক্লিক করবেন, আবার সেটা চলে আসবে। তাহলে আপনারা এখান থেকে এই অক্ষরগুলো সবগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে দেখে করতে পারেন। আর 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 এটা হলো বর্ণের জন্য দেখে, আর কেস সেন্সিটিভ আর নন কেস সেন্সিটিভ বিষয়টা এখান থেকে বুঝতে পারেন যে আসলে কোনটা দিলে কোনটা হইবে, কোনটা দিলে হইতো না, সেই বিষয়টা এখানে আছে। আর আপনারা এখানে একটা মানে দিয়ে একটা শব্দ, একটা অক্ষরের সাথে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ দিয়ে আপনারা পরীক্ষা করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তাইলে আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে পেরে যাবেন। যাক, আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমাদের ভিডিও এমনিতে বড় হয়ে যাচ্ছে। আমরা আগামী ক্লাসে আমরা শব্দ গঠন, অর্থাৎ শব্দ আমরা সম্পূর্ণ কম্পোজ, আমরা একটা বিষয় কম্পোজ করব, এবং সেইটা কিভাবে করব সেই বিষয়টা আমরা আগামী ক্লাসে আমরা আপনাদের দেখাবো। আর আগামী ক্লাসে আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, সেটা হলো মাউস দিয়ে কিভাবে লেখা যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের মতো বিদায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটির সাথে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন। তবে আপনাদের অবগতির জন্য বলি, আমি সাধারণত এই শিক্ষামূলক অর্থাৎ কম্পিউটার বিশেষ আর ক্লাস বিশেষ, অর্থাৎ ক্লাস 8 to 10 এর মানে ম্যাথমেটিক্স আর বিজ্ঞান, এই দুইটা করব, নিজেও করব, অন্যান্য টিচাররাও আমার সাথে করতে চায় তাদেরকেও দিয়ে করাবো। আপনারা আপনাদের সন্তানদেরকেও এই বিষয়ে মানে দেখাইতে পারেন। এখানে আমার যথেষ্ট ক্লাস আছে, এবং ভবিষ্যতে যথেষ্ট সুন্দর সুন্দর ক্লাস এখানে উপস্থাপন হবে। আপনারা মনে হয় আপনার এবং আপনার সন্তানদের যথেষ্ট উপকার আসবে। আর যদি উপকার এসে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ধন্যবাদ, সকলে ভালো।